শুক্রবার কমলপুর সফরে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ। এরপর কমলপুরে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কমলপুরের উন্নয়নে বর্তমান সরকারের কোনো ভূমিকা নেই। কমলপুরে বিমানবন্দর, রেল যোগাযোগ, রাস্তাঘাট উন্নয়ন, সরকারি চাকরি দেওয়ার কথা বললে যারা নির্বাচনে জয়লাভ করেছিল, ক্ষমতায় বসার পর সেসব প্রতিশ্রুতি বেমালুম ভুলে গিয়েছে। শুধুমাত্র ভয় ভীতি প্রদর্শন করে শাসন কায়েম করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, কমলপুর মহকুমার নেতৃত্বের সাথে মিলিত হয়ে আগামী দিন শক্তিশালী মজবুত সাংগঠনিক রূপদান করা যায় এবং দলীয় কর্মসূচিগুলোতে মহকুমার কর্মী সমর্থকদের অন্তর্ভুক্তি করে মহকুমাবাসীর দীর্ঘদিনের দাবি দেওয়া তাদের সুযোগ সুবিধা পূরণ করার লক্ষ্যে বিরোধী দলের ভূমিকা পালন করার দায়িত্ব ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই মহকুমার কংগ্রেস নেতৃত্বকে আরো সক্রিয় করার জন্য এই পরিক্রমা। প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসসি রাজ্য কমিটির সভাপতি নিরঞ্জন দাস, সদস্য সমীর দাস সহ অন্যান্যরা। কমলপুরের কোনো উন্নয়ন, চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ বর্তমান সরকারের নেই। যারা প্রতিশ্রুতি রেখেছিল যে আমরা কমলপুর মহকুমাবাসীকে বিমানবন্দর দেব, রেলপথের সঙ্গে যুক্ত করব, এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সার্বিক উন্নয়নে যারা প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কর্মসংস্থান থেকে সরকারি চাকুরি, যুবক যুবতীদের রোজগার, সর্বোপরি পরিকাঠামোগত উন্নয়নের বিষয়টাকে যারা সামনে রেখে নির্বাচনে জয়লাভ করার পর এই মহকুমাবাসীর স্বার্থের কথা বেমালুম ভুলে গিয়ে শুধু ভয় ভীতি সন্ত্রাসকে ক্যাপিটাল করে, ভয় ভীতি সন্ত্রাসকে এই মহকুমায় বিরোধী দলকে দাবিয়ে রেখে যারা এখানে বছরের পর বছর শাসন করতে চেয়েছে, আজকে জনগণের ক্ষোভ, জনগণের এই প্রতিবাদ, এটাকে আগামী দিন জনসম্মুখে আরো ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে কংগ্রেস দলকে দায়িত্ব